নমস্কার বন্ধুরা, আমার ঘোষণা চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আশা করি আমার প্রিয় বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। বন্ধুরা, আজ হচ্ছে রথের পরের দিন আর কি, মানে সোমবার দিন। রোববারের রথ গেছে, সোমবার আজকে। আর এখন থেকে ব্লগটা শুরু করলাম। এখন বেলা বাজে 10টা 10। মানে কালকে যেটা করে রথ দেখতে গেছিলাম সেই চুড়িদারটা এখন পরে নিয়েছি, যেহেতু ধুতে হবে তো সেটাই পরে নিয়েছি। আমি একটু যাচ্ছি টুকটাক ঠাকুরের একটু জিনিসপত্র কিনতে হবে, কী কিনলাম না কিনলাম সবটাই আপনাদেরকে দেখাবো, সাথে থাকুন। তো বন্ধুরা, অন্য অন্য কাজকর্ম সেরে চলে এসেছি একদম চিকেনের দোকানে। এখানে চিকেন নেবো, আপনাদের দাদাভাই চিকেনটা কাটাচ্ছে আর আমি এখানে দাঁড়িয়ে আছি। আর একটু রাস্তাঘাটের লোকজনও তুলছি। দেখুন, আমি স্বাভাবিকভাবে তাকাতেও পারছি না, ঘুরু কুচকে আছি, এত রোদ উঠেছে। তো এখান থেকে যাওয়ার সময় খড়িমাটি নিয়ে সোজা চলে যাব বাড়িতে। বাড়িতে গিয়ে অনেক তো বন্ধুরা, তখন তো ছিলাম বাজারে, মানে চিকেন নিচ্ছিল আপনাদের দাদাভাই, তখন আপনাদের সাথে কথা বলেছি। আর এখন আমি সেখান থেকে কিন্তু পুরো সোজা বাড়ি চলে এসেছি বন্ধুরা। আর আমি কিসের জন্য বেরিয়েছিলাম সেটা হচ্ছে চিকেন কেনার জন্য একটু বেরিয়েছিলাম। চিকেনটা আমি না গেলেও হতো, আপনাদের দাদাভাই নিয়ে আসতো। আমি গেছিলাম নিজের টুকটাক কটা জিনিস আনার জন্য ঠাকুরের। আর তার মধ্যে ভুরুটা প্লাক করার জন্য, ভুরুটা অনেকদিন প্লাক করা হয় না, পুরো কপালটা জঙ্গল হয়ে গেছিলো, সেই জন্য ভুরুটা প্লাক করে আসলাম। কেমন হয়েছে এই দেখুন। তো আমার ভুরুটা খুবই হালকা, যার জন্য যাই হোক মোটামুটি ভালোই তুলেছে, খারাপ না। আর এখানে কি এনেছি, এই যে খড়িমাটি এনেছি। তো খড়িমাটি কেনার জন্য 3টে দোকান ঘুরেছি বন্ধুরা, তারপরে গিয়ে খড়িমাটি পেয়েছি। কেননা লাল খড়িমাটি পাচ্ছি, সাদা খড়িমাটি পাচ্ছে না। লাল খড়িমাটিটা আমার সিংহাসনটা ভালো লাগবে না, আর সিংহাসনটা রং করি আমি সাদা খড়িমাটি দিয়ে, তাহলে কিন্তু সুন্দর লাগে দেখতে। তো এই যে সাদা খড়িমাটি অলরেডি পেয়ে গেছি, তাও মনের মতন সাদাটা পাইনি, একটু লালচে ভাব আছে, কিছু করার নেই। না পেলে আর কী করবো, কোথায় যাবো খুঁজতে বলুন। আর এখানে এনেছি আমি এই যে ঠাকুরের ঘি, মধু আর হতো সিদ্ধি, যেহেতু আমার ভোলে বাবার মাথায় প্রতিদিন জল ঢালতে হয় সেই কারণে। আর অগরুটা আনতে হবে, 2 দিন পরে আনলেও হবে, সেই জন্য অগরুটা আপনাদের দাদাভাইকে বলেছি তুমি 2 দিন পরে এনে দিও, কেননা এখন অগরুটা এই মুহূর্তে লাগছে না, সেই জন্য। তো চলুন বন্ধুরা, রান্নাবান্নার যোগাযন্ত্র সব করে নিই, অনেকটাই বেলা হয়ে গেছে, আর বেশি দেরি করবো না। অলরেডি বাজারে গিয়ে অনেকটা দেরি হয়ে গেছে। তখন তো বাজার থেকে এসে আপনাদের সাথে কথা বলছিলাম যে চিকেন নিয়ে এসেছি, সেই চিকেনটা গোটা নিয়ে এসেছিলাম, মানে গলাটা কেটে তারপরে নিয়ে এসেছি। আর চিকেনের যে ছালটা হয় না, আমার ভীষণ ভালো লাগে ওইটা খেতে, ওই জন্য আমি ওরকম করে এনেছি। এনে পরিষ্কার করে নিয়েছি, করে নিয়ে তারপরে এখন চিকেন রান্না বসিয়েছি। এখন বেলা 1টা বেজে গেছে, সবে রান্না বসালাম। আর এখানে ভাত হয়ে গেছে, হাতে ধোয়া উঠছে এখনো। এই যে ভাত হয়ে গেছে, আর এই যে এখানে চিকেন কষা হচ্ছে। আর এখানে চিকেনের জন্য গরম জল বসিয়ে নিয়েছি। আর এই যে এগুলো আমার ভেন্ডুর জন্য, ভেন্ডু কেটে স্যুপ করে দেওয়া হবে আর কি, সিদ্ধ করে ভেন্ডুকে খাওয়ানো হবে। এটা কাঁচা অবস্থা দিই না, 1-2টো দিই ভয়তে ভয়তে, যদি পেট খারাপ করে। আমার প্রথম যে ডগিটা ছিল ও কিন্তু কাঁচা অবস্থায় অনেকগুলো খেত বন্ধুরা, কিন্তু ভেবলুকে সেরকম একটা দিই না, সিদ্ধ করে। ও ডগি মানে আমার ভেবলু সোনাও খেতে পারবে, আর মানে এই সোনাগুলোও কিন্তু বেশ ভালোবাসে চিকেনের লেগ পিস। তো ঠিক আছে বন্ধুরা, রান্নাবান্না করে নিয়ে আসছি। তো বন্ধুরা, দুপুরবেলায় সে রান্নাবান্না করে তারপরে তো আমার চাঙ্কু মাঙ্কুদের সবাইকে খেতে দিয়েছি, সেটা তো দেখিয়েছি আপনাদের, কিন্তু রান্নাবান্নাটা পুরো কন্টিনিউ দেখাতে পারিনি। এই কারণ হচ্ছে আমি রান্না করতে করতে আমার গ্যাস ফুরিয়ে গেছিলো বন্ধুরা, সেই কারণে আবার পাশের বাড়ির থেকে সিলিন্ডার নিয়ে আসলাম, ভরা সিলিন্ডার নিয়ে এসে তারপরে কিন্তু রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট করেছি। তারপরে গিয়ে খাওয়ার সময় একটা ক্লিপ নিয়েছিলাম, এখানে একবার দেখিয়েছিলাম আপনাদেরকে যে আমার চাঙ্কু বাঙ্কুদের আমি খেতে দিয়েছি, সেটা আপনাদেরকে দেখিয়েছি। আমার চাঙ্কু বাঙ্কুরা খেয়েছে, মানে আজকে ভাবতে পারবেন না যে ওরা কতটা খুশি ছিল। কেননা এখন না, সত্যি কথা, মাছ মাংসের উপর দিয়ে আস্তে আস্তে যেন ভক্তিটা আমার চলে যাচ্ছে। মাছের উপরে যেটুকু আছে, আমি মটন খেতেই পারি না, মানে মটনের গন্ধটাই আমি নিতে পারছি না। ছোটোবেলা থেকে অনেকটা বড় অবস্থা কিন্তু আমি মটন খেতাম না, তারপরে অনেকটা সময় আমি মটনটা আস্তে আস্তে যা হোক খেতে শুরু করি। আমার পিস্তাতো বৌদি আমাকে খাওয়া শিখিয়েছিল, তারপরে বেশ ভালোই লাগতো। এখন আবার দেখছি বয়সটা যত বাড়ছে তত কিন্তু আমার মাংসের থেকে আস্তে আস্তে হয়তো আমার ভক্তিটা উঠে যাচ্ছে, যার কারণে আমি খেতে চাই না। ছেলেও যে খুব ভালোবাসে তাও না। আর আপনাদের দাদাভাই মাংস হলে বলবে কি যে মাংস ঝোল আলু দাও, মাংস দিতে লাগবে না আমাকে, কারণ মাংসটা যে বিশাল প্রিয় তা না, ঝোলটা আলুটা বেশি প্রিয়।
তো যাই হোক, হয় মাঝে মাঝেই হয় আমাদের বাড়িতে মানে চিকেনটা বেশি হয়, মটনটা একটু কমই হয়। তো হয়, তাও হয়, মটন ভালোই হয়। আপনারা ভিডিও দেখেন নিশ্চয়ই বুঝতে পারেন, মানে দেখতেই পান। কিন্তু আমি কিন্তু মটন এখন হলে আমি মটন টটন খাই না, যার কারণে আমার মাংস আগে যেরকম এক সপ্তাহে একদিন মটন একদিন চিকেন এরকম হতোই, মানে বছর দুয়েক আগের কথাও বলছি বন্ধুরা। তারপরে আমি ভিডিও যখন শুরু করেছি তখন আপনারা দেখেছেন, কিন্তু ইদানিং আমার ভালো লাগে না বলে আপনাদের দাদাভাইও আনতে চায় না। আর আমার শাশুড়ি মাও কিন্তু মাছ মাংসর যে বিশাল ভক্ত তা না, ওনার একটু নিরামিষ সুন্দর করে রান্না করে দিলেই, একটু বড়া ভাজা, একটু আলু সিদ্ধ ভালোভাবে মাখা, হ্যাঁ একটু পাঁচমিশালি তরকারি, এতেই মা বেশি খুশি। তো ওই কারণে এখন আমার চাঙ্কু আঙ্গুদের ভীষণ কষ্ট হয়ে গেছে, চাঙ্কু আঙ্গুদের খাওয়াটা ঠিক হয় না। আজকে চিকেন হয়েছে, তারপরে ওই যে লেগ পিসগুলো আপনাদের দেখালাম, সেই লেগ পিসটা সিদ্ধ করে ওদেরও কিন্তু দিয়েছি অনেকটা। আর চিকেন হয়েছে আমরা যা রেখেছি তার থেকে হয়তো একটু কম, কিন্তু বেশিরভাগ অনেকটা চিকেন দিয়ে ওদের ভাতটা মেখে দিয়েছি। 1 গামলা ভাত আপনারা ভিডিওতে দেখতেই পেয়েছেন। প্রতিদিনের থেকে কিন্তু আজকে ভাতটা অনেক বেশি খেয়েছে, কেননা চিকেন হয়েছে সেই কারণে। তো বন্ধুরা যাই হোক, আমার একটা সিলিন্ডার, সেই জন্য মাঝে মাঝে এরকম হট করে গ্যাস ফুরিয়ে গেলে খুব অসুবিধা হয় আমার। তো সব মিলিয়ে দিনটা মোটামুটি কেটেছে। আর এই যে শোনা, আসো, আমার ভেবলি শোনা একটু বাইরে আসার জন্য ব্যস্ত হয়ে গেছে, আসো আসো। আর এখন বাজে বিকেল হচ্ছে 6:30, এখনও বাইরে আলো আছে দেখুন, 6:30 বেজে গেছে বন্ধুরা। তো আমি ভিডিওটা সব মানে আর আসতে পারিনি খাওয়া দাওয়ার পরে। খাওয়া দাওয়ার পরে আমার চাঙ্কুকে দেখিয়ে আর আসতে পারিনি আপনাদের কাছে, কেননা যেহেতু অনেকটা বেলাও হয়ে গেছিলো, 3টে বেজে গেছে আজকে শুতে শুতে। দুপুরবেলা একটু বিশ্রাম করার জন্য 3টে বেজে গেছে। যখন দুপুরবেলা একটু শুতে গেছি তখন 3টে বাজে, তখন আবার দেখছি আমার যে মানে মিনির বাচ্চাগুলো, ওদের আবার খিদে পেয়েছে, ম্যামও করছে। আবার 3টের সময় সেই ওদের খাইয়ে নিয়ে পুরো 3:40 গিয়ে একটু শুয়েছি বন্ধুরা। আর উঠে কাজকর্ম সেরে নিয়ে এখন এই 6:40 বাজে, এখন আপনাদের সাথে একটু তো আসলাম আর কি, কথা বলছি, গল্প করছি। তো ভিডিওটা আজকে আর বেশি বড় করবো না বন্ধুরা, এখানে এন্ড করবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এই যে আমার পুত্র ছিল চুল কাটতে, আজকে কতদিন ধরে চুল কাটতে যা করে, হ্যাঁ ভালো হয়েছে চুল কাটাটা। এখন তো এখনকার দিনের ফ্যাশন এটা বন্ধুরা, খারাপ লাগছে না, ভালোই লাগছে। যাই হোক, ও হচ্ছে ধলা মানে সাদা মূলা আছে না, সেই সাদা মূলা আমার পুত্র। যাই হোক, সব মিলিয়ে দিনটা ভালোই কাটলো। ভিডিওটা আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন তাদের অনেক অনেক ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের মতন এখানেই এন্ড করছি, টাটা।